দাম্পত্য জীবনে সুখী থাকতে গেলে খুব বেশি টাকার প্রয়োজন হয় না, প্রয়োজন শুধু একটু হাজবেন্ডের ভালোবাসা। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটা এখান থেকে শুরু করছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। এখন সকাল বেজে গেছে 8টা, এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আজ হচ্ছে রোববার, আর রোববারের সকাল 8টায় এই যে কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছে। বুঝতেই পারছো, ছুটির দিন মানে একটু দেরি করে ঘুম থেকে ওঠা। তো সারা সপ্তাহে জানোই তোমরা, আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠতে হয়, আর ছুটির দিন তো তাই জন্য একটু কিন্তু দেরি করেই ঘুম থেকে উঠলাম। তো উঠে ফ্রেশ হয়ে নিচের ঘরে চলে গেছিলাম, গিয়ে দেখো বিছনাটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আর এদিকে কিন্তু উপরের ঘরেও বিছনাটা গোছানো হয়ে গেছে, তার সঙ্গে কিন্তু ঘর ঝাড় দেওয়া কমপ্লিট। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এইটুকুই কাজ শুরু করেছি। তারপরে দেখো চলে আসলাম উপরে। আবার উপরে এসে এদিকে সমস্ত বাসনগুলো গুছিয়ে নিচ্ছি। আসলে যেহেতু উপর নিচ করতে না ভীষণ অসুবিধা হয়, উপরের কাজ নিচের কাজ সব কিছুই ম্যানেজ করতে হয়। আর এদিকে কিন্তু হাজবেন্ড আর মাম্মাম চলে গেছে বাজারে। আসলে ছুটির দিন আমাদের কিন্তু ছুটির দিনে সপ্তাহের একদিনে শাক সবজি মাছ মাংস যা বলো সব কিছুই বাজার করে। যেহেতু হাজবেন্ড কিন্তু সময় পায় না, এই জন্য কিন্তু একটা দিন বাড়ি থাকলে সেই দিনেও কিন্তু এইসব সংসারের কাজেই কিন্তু সময়টা চলে যায়। আর যেহেতু হাজবেন্ড বেরাবে, মাম্মাম উঠেই বায়না করছে যে মাম্মামও যাবে হাজব্যান্ডের সঙ্গে বাজার করতে। যেহেতু সারা সপ্তাহ ও একটু সময় পায় না, পাপাকে কাছে পায় না, তো একদিন বাড়ি থাকলে কিন্তু সেই সুযোগটাও কিন্তু মিস করতে চায় না। তো যাই হোক, ওরা আসার আগে যতটা পারি ততটা কিন্তু কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দেখো এদিকে বাসনগুলো গোছানো হয়ে গেছে, আর তার সঙ্গে কিন্তু ওভেনটাও ক্লিন করে নিচ্ছে। আসলে রাতে তো ক্লিন করে রাখি, আমি আবার যত রাতে শুই না কেন আমার বাসন রান্নাঘরের সমস্ত কাজ, জলের বোতল ভরা থেকে শুরু করে সবজি কেটে রাখা সমস্ত কিছুই আমাকে গুছিয়ে রাখতে হয়। তার কারণ হচ্ছে যেহেতু আমার একা, তো একা সেইভাবেই বুদ্ধি করে চলতে হয় যাতে পরের দিন সকালবেলা উঠে আমাকে কিন্তু চাপের মধ্যে না পড়তে হয়। এই জন্য কিন্তু গুছিয়ে রাখে। যেহেতু আজকে রোববার মানে সারা সপ্তাহের লাস্ট আজকে সবজি বাজার, মানে শনিবার অবধি আমার বাজারটা পুরো ভালোভাবে চলে যায়। তো রোববারের দিন বাজার না করলে কিন্তু রান্নারও সমস্যা। তাহলে চলো বন্ধুরা, আমার এদিকে বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর হাজব্যান্ডরাও বাজার থেকে চলে এসেছে। আর এদিকে নিয়ে এসে এই দেখো ফ্রুট ব্রেড, তার সঙ্গে কিন্তু ব্যানানা, আর এইদিকে করব ডিমের অমলেট। তো এটাই আমাদের সকালবেলা হচ্ছে ব্রেকফাস্ট। তো এইদিকে আমি সমস্ত ব্রেডগুলো বার করে নিচ্ছি। আর এগুলো জানো তো সেঁকতে হবে না বা বাটার জ্যাম কিছুই লাগাতে হবে না। তো আমি ফ্রিজ থেকে জ্যাম বার করেছিলাম লাগাবো বলে, তাই দেখলাম এখানে মিক্স ফ্রুট মেশানো আছে, তাই জন্য কিন্তু খেতে কিন্তু মিষ্টি মিষ্টি আছে, টেস্টিও আছে। আর তারপরে দেখো এদিকে হাজবেন্ড দেখতে পাচ্ছ এদিকে ডিমের অমলেট করবে, তার জন্য পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছে। আর কেটে নিয়ে না এদিকে ও 3টে ডিম একসঙ্গে অমলেট করবে, আসলে একসঙ্গে হয়েও যাবে। আর আমরা কিন্তু একসঙ্গে আজকে ছুটির দিনটা কাটাবো বলতে পারো। এই রোববারটা হচ্ছে আমরা একটা দিন মানে সময় মানে কি বলো তো, এই আনন্দটাকে মিস করি না, একসঙ্গে কিন্তু থাকার চেষ্টা করি। আর সপ্তাহের মানে একটা রোববার হাজবেন্ড এমনিতেও থাকে না, মেদিনীপুরে যায়, তাই গত সপ্তাহে রোববারে ছিল না, তাই এই সপ্তাহে আছে। আর এইদিকে কি বলো তো, মাম্মাম তো পাপা বাড়িতে না থাকলে তো পাগল হয়ে যায়, আর একটা দিন বাড়ি থাকলে কিন্তু ওর পাপাই সব কিছু মানে স্নান করানো খাওয়ানো, এইদিকে বলতে পারো আমি একদম নিশ্চিন্ত। তো ওইদিকে ওর ডিমের অমলেট করছে, আর ওর না এত কায়দা করে করে, আমি বাবা অত পারবও না। তো যাই হোক, আমি এদিকে দেখো ব্যানানাগুলো সুন্দরভাবে কেটে নিয়ে আমার টিফিনটাও রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের 3জনের জন্য কিন্তু ডিমের অমলেট কমপ্লিট। তাহলে চলো বন্ধুরা একসঙ্গে খেতে বসি। তো কি বলো তো, এই আনন্দটা কিন্তু খুব ভালো একটা মুহূর্ত বলতে পারো। আর এই মুহূর্তটা সত্যি কিন্তু ভাগ করার মতো না, এই মুহূর্তটা কিন্তু আমাদের কাছে অনেকই স্পেশাল। আজকে ছুটির দিন বলে কথা, আর এই দিনটাকে কিন্তু কোনো মতেই কিন্তু মিস করব না। তো যাই হোক দেখো একসঙ্গে খেতে বসে গেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, দাম্পত্য জীবনে কিন্তু সত্যি সুখের জন্য কিন্তু টাকা পয়সার প্রয়োজন হয় না, প্রয়োজন একটুখানা প্রকৃত স্বামীর ভালোবাসা। আসলে হাজব্যান্ডের ভালোবাসা পেলেই জীবনে আর কিছুই লাগে না। আমাদের মতো এরকম হাউস ওয়াইফদের কিন্তু আমরা সত্যি একটু সুখের জন্য কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা পাওয়ার মানে পেলে আমরা অনেক ধন্য। তো যাই হোক, এদিকে মাম্মাম কিন্তু চলে যাচ্ছে পড়তে, আসলে ওর 11টা থেকে পড়া আছে। তো টিফিনটা খাওয়া হয়ে গেছে। আর এদিকে হাজব্যান্ড
হাজব্যান্ড দেখো দুধ নিয়ে এসেছিলো, তো সেই দুধটা জাল দিচ্ছি। ও বাড়িতে আসলে কিন্তু ওকে চা দিতে হবে, যেহেতু চা খেয়েই যেতে পারতো। মাম্মামকে পড়তে দিতে কিন্তু দেরি হয়ে যাবে। আর এদিকে দেখো চা পাতাটাও ঢেলে নিলাম, আর হাজব্যান্ড বলে গেল যে তুমি দুধ চা বসাও, আমি এখনই আসছি। আর তার থেকেও বড় কথা বন্ধুরা, একটা সংসার জীবনের সবথেকে প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি। আর যদি আমি সেই মানসিক শান্তিটাই না পাই, তাহলে আমি কখনোই সংসার জীবনে ভালো থাকতে পারবো না। অবশ্যই হাজব্যান্ডের ভালোবাসা খুবই দরকার। আর কেউ পাশে থাকুক বা না থাকুক, হাজব্যান্ড যদি পাশে থাকে, পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট তোমার কাছে দেখবে হার মেনে যাবে, শুধুমাত্র হাজব্যান্ডের ভালোবাসার জন্য, তাই না? আর একটা মেয়ে তখনই সুখে থাকতে পারে যখন দেখবে সমস্ত দুঃখ কষ্ট এবং সমস্ত বিপদে তার পাশে থাকে। আর একটা মেয়ের জীবনে যে একটা স্বামীর ভালো থাকা যে কতটা দরকার, সেটা আমরা কিন্তু প্রত্যেকেই জানি। কারণ হাজব্যান্ড যদি ভালো না হয়, তাহলে কিন্তু একটা মেয়ের জীবন সত্যি পুরো শেষ হয়ে যায়। একজন হাজব্যান্ডই পারে একজন স্ত্রীকে অনেক বেশি সুখে রাখতে। আর এটা সবার ভাগ্যে থাকে না, কারোর ভাগ্যে থাকে বা কারোর ভাগ্যে থাকে না। যাদের ভাগ্যে থাকে না তাদের জীবনটা সত্যি অনেক কষ্টের বেঁচে থাকার, আর যাদের জীবনটা একদম ভালো, তাদের সত্যি তাদের জীবনটা একদম স্বর্গের মতো লাগে। তো যাই হোক, তোমাদের সামনে কিন্তু অনেক কথা বলে ফেললাম, ছোট বড়, পারলে প্লিজ কেউ কিছু মনে করো না। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার সবজি কাটা, মাছের ঝোল বসিয়ে দিয়েছে, আর ইন্ডাকশানে বসিয়েছি, তার কারণ এদিকে ওভেনে দুদিকে আমি রান্না বসিয়েছি, তাই জন্য দেরি হয়ে যাবে বলে আমি ওই ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা। আর এদিকে দেখো চিকেন হবে, তার জন্য এখানে সমস্ত মশলা আমি এখানে পেস্ট করে নেব। আর এদিকে কিন্তু মশলাগুলো সব হাজব্যান্ড করে দিয়েছে। আর ও বাজার থেকে যে মাছ মাংস নিয়ে এসেছিলো সব কিছু কিন্তু ওই ভালো করে ক্লিন করে ধুয়ে নিয়েছে। আসলে ও যখন বাড়ি থাকে আমার কিছুই করতে হয় না, ও আমার কিন্তু অনেক হেল্প করে। আসলে ও রান্না করতেও ভালোবাসে, আর ও সবসময় দেখে যে আমি বাড়িতে সবসময় একাই থাকি। তো একদিন বাড়ি থাকলে কিন্তু ও আমাকে কিছুই সত্যি করতে দেয় না। তো এইদিকে বলতে পারো আমি আমার হাজব্যান্ডের অনেক অনেক ভালোবাসা পাই। এদিকে বলবো যে আমি সত্যি কথা বলতে অনেক লাকি যে এরকম আমি একটা হাজব্যান্ড পেয়েছি, বা তার ভালোবাসা, সত্যি আমি ভালোবাসা পেয়েছি। হয়তো আমার হাজব্যান্ডের ইনকাম কম, হয়তো তার কাছে বেশি টাকা পয়সা নেই, কিন্তু সে টাকা পয়সার থেকেও কিন্তু আমাকে অনেক বেশি ভালোবাসে আর অনেক বেশি সুখী রেখেছে। তো যাই হোক, এইদিকে কিন্তু হাজব্যান্ড এইদিকে চিকেন বসিয়ে দিয়েছে, আর আমি এইদিকে দেখো লস্যি করছি টক দই দিয়ে। আসলে ভীষণ গরম পড়েছে, আর মামকে কিন্তু হাজব্যান্ড দেখো পরিয়ে নিয়ে চলে এসেছে, আর আমি এখানে দেখো লস্যিটা করে নিয়েছি। এখন তিনজনা খেয়ে নেব। আসলে এই টক দইটা দুদিন আগে আনা ছিল, তো এমনি খাওয়া হয়েছে। তো মাম্মা আজকে ভীষণ বায়না করছিল যে যখন পড়ে আসবে তখন আমাকে একটু লস্যি করে দেবে। তো দেখো হাজব্যান্ডকে দিলাম, মাম্মামকে দিলাম, আর আমি এখানে বসে খাচ্ছি। আসলে সব কিছু ঠিক হয়েছিল, একটু মিষ্টিটা কম হয়েছিল, আর আমরা একটু মিষ্টিটা কমই খাই। আর হাজব্যান্ড দেখো ওইদিকে চিকেন করছে, আর আমি এদিকে কিন্তু একটু আমের চাটনি বসিয়েছি ইন্ডাকশানে, চলো দেখে নিই। তো এদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম, একদম দেখো ভালো আমটা ভালো করে গলে গেছে, হয়ে গেছে। আর আমি কিন্তু এটা মার কাছ থেকে রেসিপিটা শিখেছি, একদম অনুষ্ঠান বাড়ির মতো, কিন্তু আমি ওরকম আর পারি না। আসলে সাদা হোয়াইট কালার রেখেছি, আর তার সঙ্গে কিন্তু এই যে 5 ফোড়ন দিয়েছি, আর চিনি দেব। এইভাবে দিয়েই কিন্তু চাটনিটা নামাবো। আর এটা কিন্তু পুরো অ্যাকোয়াগার্ডের জল দিয়েই করেছি, মা আমাকে বলেছিল এইভাবেই করবি। এই চাটনিটা কিন্তু একদম তেল ছাড়া বন্ধুরা, এখানে কোনো তেল নেই, আমি কোনো ফোড়নে কোনো তেল ইউজ করিনি। আর দেখতেই পাচ্ছ চাটনিটা কত সুন্দর হয়েছে। আর এখানে ঝোলটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন একদমই ঝোলটা টেনে যাবে। আর এদিকে দেখো চিকেনটা হয়ে গেছে। তো চলো মেনুগুলো তোমাদের দেখিয়ে দিই। আর রান্নাগুলো বেশিরভাগ কিন্তু হাজব্যান্ড করেছে। এদিকে মাছের ঝোল, আর কালকে মাছের মাথা দিয়ে একটু পুঁই শাক ছিল, তার সঙ্গে চাটনি আর চিকেন, এটাই হচ্ছে রান্না। তো এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট, আমরা দুজনে একসঙ্গেই করলাম। আসলে ও বেশি করেছে, ও কিন্তু বাজার করেছে, তার সঙ্গে মাংস মাছ সমস্ত কিছু ধুয়েছে, মশলা করেছে, প্লাস হাফ রান্নাও করেছে। আর ও
কিন্তু মাম্মাম যেহেতু আজকে গরম পড়েছে একটু চুল কাটিয়ে দেবে, তাই জন্য কিন্তু নিচে গেছে মানে চুল কাটিয়ে আনতে, আর আমি এদিকে কিন্তু সেই ফাঁকে সমস্ত কাজগুলো করছি। আর এখানে দেখো অনেক বাসন হয়েছিল, সেই বাসনগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আসলে কি জানো তো বন্ধুরা, মানে রান্না করতে করতে না বাসনগুলো গুছিয়ে নিলে অনেকটা কিন্তু তাড়াতাড়ি করে হয়ে যায়। আর যেহেতু মানে রান্না বেশি হলে না তখন দুদিকে দেখবে রান্নার চাপটা বেশি থাকে, তখন কিন্তু বাসন মাজতেও কিন্তু অনেকটা সময় লাগে। আর তোমরা দেখতেই পাচ্ছ এত পরিমাণে গরম পড়ে গেছে, আমি কি পরিমাণে ঘেমে গেছি, পুরো বলতে পারো স্নান হয়ে গেছি। আসলে যতক্ষণ না আমি স্নান করতে না যাবো না একদম ভালোও লাগবে না, ভীষণ গরম লাগছে, ভীষণ কষ্টও হচ্ছে। আর এদিকে রান্নাঘরে সমস্ত ক্লিন করে একদম চলে আসলাম এই ঘরে বেডরুমে এসে দেখো কিছু জামা কাপড় ছিল সেইগুলো গুছিয়ে নিচ্ছে। আর তারপরে না স্নানটা করব, ঘরটাও মুছতে হবে। তো দেরি করে ঘুম থেকে উঠেছি, কিন্তু দেখো টাইমের মধ্যে হয়ে গেছে, কেননা হাজব্যান্ড পাশে ছিল, ও কিন্তু আমাকে অনেক হেল্প করে দিয়েছে, এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করতে পেরেছি। আর দেখো অনেক জামা ছিল, তো এখন যদি আমি গুছিয়ে না রাখি না অনেকটা জামা অগোছালো হয়ে থাকবে, আর পরে কিন্তু আর ইচ্ছাও করবে না, এনার্জিও থাকে না। ওই জন্য আমি চেষ্টা করি যখনের কাজ তখনই গুছিয়ে রাখতে, তাহলে দেখবে ঘরটার মধ্যে দেখতেও ভালো লাগে আর অনেকটা কিন্তু মাইন্ডও ফ্রেশ হয়ে যায়, তাই না? তো তারপরে বন্ধুরা ফাইনালি চলে আসলাম, এই যে স্নান করে একদম কিন্তু এই যে চুলটা আঁচড়িয়ে সুন্দর করে একটু কিন্তু ভালো করে ক্রিম টিম লাগিয়ে নিয়ে, আসলে সকাল থেকে এত পরিমাণে গরম, তাই জন্য কিন্তু আর সময়ই পাইনি। আর তারপরে কিন্তু ওদেরকে খেতেও দিয়ে দেবো। তাহলে বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। আর নতুন বন্ধু আর পুরনো বন্ধু সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা থাকার জন্য। টাটা।